এই মেয়ে, এই গভীর জঙ্গলে তুমি একে একে কি করো? তোমার মনে কি কোনো ভয় ডর নাই? আঙ্কেল, আমি বন্ধুদের সাথে ঘুরতে এসে জঙ্গলে হারিয়ে গেছি। প্লিজ আমাকে একটু শহরের রাস্তাটা দেখিয়ে দিন। এই ব্যাপার, তাহলে তো মেয়েটাকে আমার সাথে নিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ মামুনি, তা তো বটেই, তা তো বটেই। তোমাকে আমি শহরে পৌঁছে দেবো। চলো চলো, তুমি আমার সাথে চলো। ঠিক আছে আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। চলুন তাহলে। তুমি মনে হয় অনেকক্ষণ ধরে কিছু খাওনি। আগে চলো, তোমার খাবারের ব্যবস্থা করি। আমার সাথে কিছু খাবে, চলো। আঙ্কেল, এই ঘন জঙ্গলের মধ্যে আপনার এত সুন্দর একটা বাড়ি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো আপনাকে খারাপ লোক ভেবেছিলাম। আচ্ছা, এই বাড়িতে আপনি ছাড়া আর কে কে থাকে? আমাদের একটা সুন্দর সংসার ছিল। আমার স্ত্রী ছিল। আমার স্ত্রীকে একদিন বনের বাঘে নিয়ে যায়। অবশ্য এখন আমার একটা পুত্র সন্তান আছে, সে পাশের রুমেই আছে। আসলে কি জানো মা, আমি ভেবেছি আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব। এসব আপনি কি বলছেন আঙ্কেল? এটা কোনোভাবেই সম্ভব না। শহরে আমার বাবা মা আছে, আমার বন্ধু বান্ধব সবাই আছে। আমি তাদেরকে না জানিয়ে বিয়ে করতে পারবো না। প্লিজ আঙ্কেল, আপনি আমাকে দয়া করে শহরে দিয়ে আসুন। মেয়ে, বেশি কথা বলো না তো। এই জঙ্গলে তোমাকে কেউ নিতে আসবে না। বেশি কথা না বলে যাও, পাশের রুমে গিয়ে আমার ছেলের সাথে কথা বলো। কে আপনি? আপনি আমার রুমে কি করছেন? এখানে আপনি কিভাবে আসলেন? দেখুন, আমি জঙ্গলে হারিয়ে গেছি। আপনার বাবা আমাকে খুঁজে পেয়েছে। আমি ওনাকে বললাম আমাকে শহরে পৌঁছে দিতে, কিন্তু উনি বলছে উনি নাকি আপনার সাথে আমার বিয়ে দিবে। প্লিজ আপনি একটু আপনার বাবাকে বুঝিয়ে বলুন না। দেখুন, আমার বাবা অনেক ভালো মানুষ, কিন্তু আমার মাকে হারানোর পর থেকে তিনি কেমন যেন হয়ে গেছেন। আর এই ঘন জঙ্গলের মধ্যে কোনো মেয়ে তো আসেই না। আপনি আসছেন, এজন্য হয়তো ভাবছে যদি আমার সাথে আপনাকে বিয়ে দিয়ে রেখে দিতে পারেন। আসলে আপনি কিছু মনে করবেন না বাবার কথায়। আমি আমি আপনাকে শহরে পৌঁছে দিব। আমি চাই না যে আপনি আমাদের জন্য বিপদে পড়েন, আপনার লাইফটা নষ্ট হোক। সত্যি বলতে আপনাকে আমার ভালো লাগছে। আমারও ইচ্ছা করছে আপনাকে রেখে দিতে, কিন্তু আমি চাই না যে আপনার কোনো ক্ষতি হোক। সত্যি আপনারা অনেক ভালো মানুষ। আসলে আমি এখানে কোনোভাবেই থাকতে পারবো না। আমাকে বাবা মায়ের কাছে যেতেই হবে, নয়তো ওনাদের অবস্থা কীরকম হবে আপনি বুঝতেই পারছেন। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আবার কোনো একদিন আমি এখানে ঘুরতে আসব। আর আপনি যদি চান, আপনি আমার সাথে শহরে যেতে পারেন। যাবেন? আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। আমার বাবা যতদিন আছে, আমি ততদিন আমার বাবার সাথেই থাকবো। তাতে চলুন, আমি আপনাকে শহরের রাস্তায় পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, আপনার নাম কি? এতক্ষণ আমরা কথা বললাম, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম এইচ.এম. বিজয় ইসলাম। এই নামে আমার ফেসবুক আইডি আছে। আপনি চাইলে শহরে গিয়ে আমার আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিন। তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমাকে যেতেই হবে। তবে তুমি চিন্তা করো না, আমি আবার আসবো। বাই প্রিয়। ঠিক আছে, যাও। আমারও ইচ্ছে করছে না তোমাকে বিদায় দিতে, কিন্তু তোমাকে তো যেতে দিতেই হবে। তবে আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। তুমি আবার অবশ্যই আসবে। আর আমরা কিন্তু মেসেঞ্জারে চ্যাট করব। ঠিক আছে প্রিয়,
বাই।